হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা কি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো হ্যাঁ, আজকে আমি অনেকদিন বাদে ইডেন গার্ডেন্সে যাচ্ছি। আজকে সবাই জানো যে আজকে থেকে আইপিএল শুরু হচ্ছে, KKR ভার্সেস আরসিবি ফার্স্ট ম্যাচ, ওপেনিং ম্যাচ। তো খুব ইচ্ছা ছিল এই ম্যাচটায় যাওয়ার, তো এই আর কি। তো এখন বেরোবো, কিন্তু একটা টেনশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ওয়েদারের যা কন্ডিশন সবাই জানো। তো এখন একটু রোদ উঠেছে বলতে পারো, ঠিক আছে। এখন বাজে বিকেল 4টে, তো তাড়াতাড়ি বেরোচ্ছি, কেননা বুঝতে পারছো রাস্তাঘাটের ব্যাপার। আর ওপেনিং ম্যাচ যেহেতু একটু তাড়াতাড়ি যাচ্ছি। কি ফাংশন হবে দেখছি জাম। তো অরিজিৎ সিং আসবে, শাহরুখ খান আসবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের টিকিট। তো আমার পড়েছে হচ্ছে আর কি ডি ব্লকের টিকিট। তো চলো বাড়তি কথা বলে ভিডিওটা বেশি বড় করবো না, ইডেন গার্ডেন্সের সামনে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেন্সের সামনে। ইডেন গার্ডেন্সের সামনে কোনো আসিনি, মানে যাচ্ছি মেট্রো থেকে নামলাম সবে। তো আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আজকে প্রচুর ভিড়, বুঝতেই পারছো। আজকে মানে টান উঠতে জানার তো মারাত্মক ভিড়। এখনই এই অবস্থা, জানি না কিভাবে কি হবে। আমি একটা জার্সি নেবো এবছর নতুন, ঠিক আছে। এটা প্রচুর দাম বলছে। আমি এম সাইজে জিজ্ঞাসা করলাম, বলছি যে দেখো আমার এম সাইজটা ফিটিংস হয়, ওই জন্য আমি এম সাইজটা নিচ্ছিলাম। বলছে 200 টাকা করে। এখানে জিজ্ঞেস করছি, বলছি 200 টাকা দাম। এটা দেখো 2 বছর মানে হয়ে গেল, বলতে গেলে 2 বছর হয়ে গেল জার্সিটা। তো একটা দরকার নতুন, কেননা স্পন্সর চেঞ্জ করে তারপর একটা স্টার অ্যাড হতে হবে। বুঝতে পারছো, আমরা 3 বারের চ্যাম্পিয়ন। আমার জার্সিটা হ্যাঁ, এখানে আমার একটা বন্ধু এসছে, ঠিক আছে। ও MS ধোনির ফ্যান, সিএসকে ফ্যান আর কি। ও আজকে এসছে সিএসকে ম্যাচ দেখতে। ম্যাচ না, কলকাতা আরসিবির ম্যাচ দেখতে এসেছি। সিএসকে জার্সি আজকে কাকে সাপোর্ট করছিস বল? আজকে আরসিবি কে সাপোর্ট করবি? ঠিক আছে, কর কোনো ব্যাপার না, যেই এই টিমকে ভালোবাসে। মানে রাস্তার কিন্তু প্রচুর ভিড় আজকে, ঠিক আছে। এখানে যাচ্ছি, প্রচুর দাম বলছে। আমি জিজ্ঞাসা করলাম, সব 200 টাকা করে বলছি, যেখানে জিজ্ঞাসা করছি। গালে এবছর এসব আঁকবো না, গালে আগের বছর রেখেছিলাম না, মানে র্যাশ বেরিয়ে গেছিলো পুরো একদম, মানে কিছু মনে মিশিয়ে রাখে। কারণ হচ্ছে গালে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো গত বছর। তার আগের বছর কিছু হয়, জার্সিগুলো নিতে ইচ্ছে করছে KKR একটা, কিন্তু আর বহুত দাম বলছে। এম সাইজের আছে? এম সাইজ কত দাম? 150 টাকা কলকাতা। 120 টাকা হবে? দেখি, 150 টাকা বলছে। গত বছর 120 টাকা দিয়ে নিয়েছিলাম, তো এখানে 150 টাকা বলছিল। এখানে দেখি, মানে এখানে কোয়ালিটিটা ভালো দেখছি। একটু এম সাইজটা দেখাও, এম সাইজটা দেখাও। এম সাইজটা দেখাতো। রাসেল আমার আবার এম সাইজই চাই, নাহলে বড় হয়ে যাবে। নেই রিঙ্কু না রাসেল চাই, রাসেল। তাহলে আর কি হবে, আমি রাসেলই চাই। আমার গত বছরটাও রাসেল ছিল, এবছরটাও রাসেল চাই। আমার এই যে জার্সিটার পেছনে রাসেলই চাই, আমার রাসেল। রিঙ্কুকেও আমার ভালো লাগে, বাট রাসেল আমি ডাইরেক্ট ফ্যান, বুঝতে পারো। অনেক বছর আগে দেখা যাক কোথায় পাই রাসেল। ও এম সাইজ আছে রাসেলের? হ্যাঁ, কত দাম? কত? সব জায়গায় 150 করে বলছে, এক জায়গায় বলছে 200। মানে এরা কি, মানে কি বলছে? দেবে 150? দেখাও দেখি। এম তো বড় হলে হবে না, দেখি। হ্যাঁ ঠিক আছে, এম ঠিক আছে, 150 টাকা বলছে, নিয়ে নিন। নতুন জার্সিটা কিনে পরে ফেলেছি, দেখতে পাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মানে আগের জার্সিটা কিন্তু মানে এতটাই বড়, ঠিক আছে। আগের জার্সি মানে আমার এরকম বেরিয়ে গেছে হাত থেকে, দু সাইড থেকে, মানে এরকম। আমার এম সাইজটা গায়ে ফিটিংস হয়, ঠিক আছে। তো যাই হোক, এবারে আমরা এন্ট্রি করবো, চলো। আর আমাদের বন্ধুটার বাড়িতে সিট পড়েছে আর কি তোমার 7 নম্বর গেটে না? তোর ডি ব্লকেই? তোর ডি ব্লক তো, আমারও ডি ব্লক 7 নম্বর গেট, আর আমার হচ্ছে 6 নম্বর গেট। ও 8,000 কত একটা সিট নম্বর, যাই হোক জানি না। আমারটা আমি জানি, আমারটা হচ্ছে 2306 মনে হয়, যাই হোক দেখছি।
6-7 2306 এখানে চেক হলো না তো ওইখানে চেক হবে এখন ওইখানে হবে একবার এখান থেকে দেখে তো শুরু হবে যাও এই যে 5 নম্বর গেটটা এর পরেরটা হচ্ছে আমাদের 6 নম্বর গেট এর পরের গেটটা আমাদের ওই যে চেক হয়ে গেছে আসো আস্তে আস্তে বাবা আসছে কই গেল কোথায় গেল রে বাবা আটকে গেল নাকি ওই একবার চেক হয়েছে এখানে একবার চেক হবে পরে তো বললাম না দুবার করে চেক হয় নাচানাচি শুরু করে দিয়েছে এইদিকে দেখো দেখো এখানে পোস্টারগুলো হ্যাঁ দাও 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 থ্যাংক ইউ ইয়া 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 ইয়ো 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 এখানে কি দিচ্ছে ভাই কি দিচ্ছে থ্যাংক ইউ ওয়াও এত সুন্দর ব্যবস্থা ভাই সাব ও একই জিনিস আচ্ছা আমি দেখি একই জিনিস কি দিয়েছে কি জানি আমিও বুঝতে পারছি না এটা কি চশমা লাইট ফাইট জ্বলছিল দেখছিলাম দেখো এটা কি না কিছু তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই না দিয়েছে যখন ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি হাতে পরে রাখো আমারটা আমি পরে পড়ছি চলো চলো এখন সিটে যাই সিটে যাই ব্যাপারটা হচ্ছে ভালো আর কি মানে এবারে ব্যবস্থা দেখছি সেটা হচ্ছে তোমার ওই হাতে যে ওটা কি বুঝতে পারছিলাম না প্রথমে তো ভেতরে দেখছি সবাই মানে ঘড়ির মতো মানে লাইট টাইপের কি লাইট জ্বলে ঠিক আছে যে যেই টিমের সাপোর্টার সেই কালারের লাইট আর কি জ্বালিয়ে কিন্তু ব্যাপারটা আমার বাবা কোথায় গেল জল কিনছিল তো গেলটা হচ্ছে কাপ বাবা কোথায় গেল রে ভাই এখানেই ছিল একটু জল কিনতে গিয়ে বাবা হারিয়ে গেছে যাই হোক কোথায় গেছে জানি না যাই হোক সিট নম্বরে নিয়ে বসি তারপর ওখানে তো পেয়ে যাবো আসলে তো সিট নম্বরের সাথে তো আসতেই হবে না দেখো এখানে দেখো ওই তো ওইখানে ফাংশনটা হবে ওই হ্যাঁ
দেখো, ওয়াও ওয়াও ওয়াও, নাইস। টস টাইম, দেখা যাক কে টস জেতে, কে জিতলো। আরসিবি টস জিতে গেছে। ম্যাচ শুরু হতে চলেছে, আরসিবি টস জিতেছে, আর টস জিতে বোলিং নিয়েছে, ঠিক আছে। আমাদের কেকেআর ওপেনিং করছে কুইন্টন ডিকক, আর দেখাচ্ছি কুইন্টন ডিকক আর সুনীল নারিন ওপেনিং করেছে, ঠিক আছে। দেখা যাক কেমন স্টার্ট দেয়, আশা করি ভালোই স্টার্ট দেবে। দেখা যাক। ঠিক আছে, দেখে খেলেছে ফার্স্ট বলটা কুইন্টন ডিকক। পান্ডিয়া এসছে, মাঠ খেলা করবার দাঁড়াই হয়ে গেছে। আমাদের কেকেআরের স্কোর হচ্ছে 175 করতে হবে আরসিবিকে ম্যাচটা জিততে গেলে। 200 হয়ে যেত, বাট কী বলবো, রানে আর তোমার নারায়ণ যখন আউট হয়ে গেল তারপরেই রানটা কমে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখা যাক কী হয়। তবে আগে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, দুটো টিমই ভালো টিম, দেখা যাক কী হয়। বিরাট কোহলি ফার্স্ট বল,
মারলো। এটা হট ছিল, এটা বিরাট কোহলি শুরু করেছে, ম্যাচ তো বেরিয়ে গেছে হাত থেকে ছেড়ে দিলাম, ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে। 5 ওভারও হয়নি, 4 ওভার 3 বল 70 রান, ম্যাচটা আরসিবি জিতে যাচ্ছে সম্ভবত। আর যেটা মনে হয় আমার ফিট শট এমন একটা প্লেয়ার, আমি নিজে স্বীকার করবো, যখন কেকেআরে ছিলাম নিজে দেখেছি। হট ছিল। তো ম্যাচ শেষ, তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো ম্যাচ শেষ তোমার সাথে কথা বলতে পারিনি, তার কারণটা হচ্ছে অনেক ভিড় হয়ে গেছিলো আর কি, বেরোতে প্রবলেম হচ্ছিল। তো আরসিবি ম্যাচটা জিতে গেল 7 উইকেটে, এটা জানার কথা, কারণ যখন জাস্ট স্টার্ট দিয়েছিলাম আমি তখনই বুঝে গেছিলাম, আর বাবাকে বলেওছিলাম যে দেখো ফিল্ড শট, আমি বাড়ি থেকে বলে গেছিলাম যে ফিল্ড শট দেখো, এমনি ফিল্ড শট সলিড প্লেয়ার, কত বছর আমরা দেখে নিয়েছি কে কে যা খেলেছে, ওকে নিয়ে এক্সট্রা করে আমি কিছু বলবো না, আমি জানি প্লেয়ারটা কিরকম। আমি বাবাকে বলেছিলাম যে এই প্লেয়ারটা যদি দাঁড়িয়ে যায় আরসিবি ম্যাচ বের করে দেবে। ও আর কোহলি, ফিল শট আর বিরাট কোহলি আর দুজনেই ম্যাচটা বার করে দিয়েছে, 4-5 ওভারে ওখানেই বেরিয়ে গেছিলো ম্যাচটা, বলতে গেলে বুঝে গেছিলাম। তো যাই হোক, ম্যাচে হার জিত আছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর আর আজকে আর কি ভালোই এনজয় হয়েছে বলতে পারো। আর আজকে তোমাদের ওটা বলতে পারিনি, সেটা হচ্ছে যে আজকে ম্যাচ শুরুতে যে বলছিলাম না যে এইটা কি দিয়েছে, তো এটা হচ্ছে দেখো 4টে, তার কারণটা হচ্ছে বাবা দুটো আমি দুটো নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা তোমার লাইট জ্বলে উঠে আর কি, মানে মানে এটা না মনে হয় স্টেডিয়ামের সাথে কিছু একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে সবার দেখছি একই জিনিস জ্বলছে, মানে কালার। যখন আরসিবি উইকেট ফেলছে তখন লাল জ্বলে উঠছে, যখন কেকেআর 6 মারছে তখন বেগুনি জ্বলে উঠছে। নতুন করেছে সিস্টেমটা, যাই হোক ভালো লাগছিল, তো ভালো করেছে। বাড়ি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি, হলো সাজিয়ে রাখবো বাড়িতে কোথাও। তো যাই হোক চলো, আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই, জানি না ভ্লগটা কেমন হয়েছে। তো যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।